এই কে কোথায় আছিস? ধর বেটাকে, মার বেটাকে, বেটাকে মেরে মেরে ওর প্যান্ট খুলে ফেল। শালার দোকানদার আমার সবকিছু ছিনাইয়া নিল, এখন আমি বাড়ি কেমনে যাবো? আম্মু, ঈদের এখনো কয়দিন বাকি? এখনো 10 দিন বাকি আছে ঈদের। আম্মু, ঈদ এখনো আসে না কেন? শপিং করবো না না? শপিং করবো আর কিছুদিন যাক, তারপরে। না আম্মু, আজকেই শপিং করবো। বললাম না শপিং পরে। আজকে শপিং না করে দিলে বাসা থেকে বের হয়ে যাব বলে দিলাম। টাকার জন্য বাজার করতে পারি না, আসছে ওনাকে এখন করে দিতে হবে শপিং, মেরে কান ছিঁড়ে দেব। দেখো আম্মু, তুমি কিন্তু আমাকে অপমান করতেছো। তুমি জানো আমি কার ছেলে? টাকা না দিলে কিন্তু বাড়িঘর বিক্রি করে তারপর শপিং করব। কি হয়েছে এখানে? আমার ছেলের সাথে বকাঝকা করছো কেন? যেমন বাপ তেমন ছেলে, বকাঝকা করবে না তো কি করবে? আচ্ছা ইয়ামিনের মা, সত্যি করে বলো তো, তুমি মধু খাওনি কত বছর হয়েছে বলো তো? আমি মধু খাই না। সেজন্যই তো মুখ থেকে মিষ্টি কিছু বের হয় না। আস্তে কথা বললেও মনে হয় যেন মুখের মধ্যে খই ফুটছে। দেখছো আম্মু, আব্বু একটা ভালো ছেলে আর তুমি খুব পচা। হয়েছে, আর পাম দিতে হবে না। এখন বলো কি হয়েছে এখানে? আম্মু নাকি আমাকে ঈদের শপিং করে দিবে না। আমি তোমাকে কখন বললাম যে ঈদের শপিং করে দিব না? আমি শুধু বললাম কয়েকদিন পরে শপিং করে দিব। একই তো কথা, কয়েকদিন হয়ে গেলে তখন তুমি ঘুরিয়ে ফিরে বলবে যে বাজারের সব জিনিসের দাম 2 গুণ বেড়ে গেছে। তখন আমাকে উল্টা পাল্টা বুঝিয়ে দিবা। আমি কিছু বুঝি না ভাবছো? আচ্ছা বাবা, এবারের ঈদে তুমি কি কি শপিং করবে? বলছি, কিন্তু তার আগে আমার এই চ্যানেলের ভিউয়ার্সদের বলে দাও, যারা আমাকে ভালোবাসে তারা যেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে। এই চ্যানেলের ভিউয়ার্সটা কই? দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে হাত জাগান। আবার জিঙ্গায়। ইয়ামিনের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। এবারে ইয়ামিনের ঈদ হবে সবার থেকে স্পেশাল। আমাকে একটা সানগ্লাস কিনে দিবা, তারপর একটা ঘড়ি আর জামা প্যান্ট জুতা, সাথে একটা আন্ডারপ্যান্ট কিনে দিবা। সবই তো বুঝলাম, কিন্তু আন্ডারপ্যান্ট দিয়ে তুমি কি করবে? কেন, তুমি যেটা করো আমিও সেটা করব। ছোটদের আন্ডারপ্যান্ট পরতে হয় না। আমি অনেকবার দেখেছি তুমি আর মামা বড় মানুষ হয়েও ছোটদের প্যান্ট পরো। কেন আব্বু, বড় প্যান্ট কিনতে পারো না? আরে বোকা ছেলে, বড়রা ছোট বড় দুইটাই পরতে হয়। তাহলে আমাকেও ছোট প্যান্ট কিনে দিতে হবে। ইয়ামিনকে কি কিনে দিবেন দুলা ভাই? চলেন আমিও সাথে যাব। মামা, আব্বু আমাকে ঈদের শপিং করে দিবে। কি দুলা ভাই, লুকিয়ে লুকিয়ে ঈদের শপিং করতে যাচ্ছেন? আমাকেও ঈদের শপিং করে দিতে হবে দুলা ভাই। যা, তোকে একটা ছায়া আর ব্লাউজ আর লিপস্টিক কিনে দেবো, ঠিক আছে? আর সাথে একটা আন্ডারপ্যান্টও ফ্রিতে, একদম ফ্রি। এখন 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 যা তো আমার সামনে থেকে, যা 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 যা। দুলা ভাই, আমি কি মেয়ে মানুষ নাকি? ওগুলো দিয়ে আমি কি করব? আজ তো একটা খাটাস পোলা। যে পোলা মানুষ হইয়া মাইয়াগা মতো জিদ করে, সে তো মাইয়া মানুষই। দুলা ভাই, আপনারা সবাই লুকিয়ে লুকিয়ে ঈদের মার্কেট করছেন, আমাকে কি দিবেন? এই যে আরেকটা চুল কাটা ছেলে মানুষ এসেছে, দামরি একটা। এদের জন্য মরেও শান্তি নেই। দুলা ভাই, এত সহজে ছাড়ছি না আপনাকে। ঈদের মার্কেট করে দিতে হবে বলে দিলাম।
ইয়ামিনের মা, বাড়িতে ছেঁড়া ফাটা জামা আর একটা ভাঙা থাল হবে কি? এসব দিয়ে কি করবেন দুলা ভাই? ভাবছি তোমার আপাকে সাথে নিয়ে রাস্তায় রাস্তায় ভিক্ষা করব। ভিক্ষা পরে করেন দুলা ভাই, আগে চলেন শপিং করতে চাই, ঈদের আর মাত্র 10 দিন বাকি আছে। শালার শ্বশুর বাড়ির লোককে দিতে দিতে ফকির হয়ে গেলাম। ভাইজান, কয়টা টাকা ভিক্ষা দেন, আমরা সবাই মুসলমান। বলেন স্যার, কি লাগবো আপনার? দেখেন তো এদের কি লাগবে, যা যা লাগবে দিয়ে দেন। ওকে স্যার, অনেকদিন পর কয়টা মুরগি পাইছি, আজকে বানাম ইচ্ছা মতো। কি বললেন? না মানে দিতাছি দিতাছি। সবার কেনাকাটা শেষ? হ্যাঁ আব্বু। এই যে ভাই, কয় টাকা বিল হয়েছে? এক একজনের 20,000 টাকা করে হয়েছে, 3 জনের 60,000 টাকা হয়েছে। কি? কি হয়েছে দুলা ভাই? টাকার কথা শুনে মনে হয় অজ্ঞান হয়ে গেছে। দুলা ভাইকে ওঠানোর টেকনিক আমার জানা আছে। গুরগুরি 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 গুরগুরি। কি হয়েছে আমার? আমি এখন কোথায়? আপনি ওপরে চলে গিয়েছিলেন দুলা ভাই, আমরা আপনাকে ওই গুরগুরি দিয়ে জ্ঞান ফিরিয়েছি। আমাকে এখানে জ্ঞান ফিরেছিস কেন? বাসায় নিয়ে জ্ঞান ফেরাতে পারলি না কেন দুলা ভাই? এই যে স্যার, আপনাদের বিলটা দেন। এবার বুঝেছো কেন বাসায় নিয়ে জ্ঞান ফেরানোর কথা বললাম? যে বিল দেওয়ার জন্য অজ্ঞান হলাম, এখন সেই বিল আমাকেই দিতে হবে। কি হলো, কি ভাবছেন? বিল না দিলে কিন্তু শার্ট প্যান্ট খুলে রাখবো বলে দিলাম। আরে বাবু, এটা কেমন কথা? দিচ্ছি দিচ্ছি তোমার টাকা, না দিয়ে তো যাচ্ছি না। দোকানদারকে ভুল ভাল বোঝানোর জন্য একটা উপায় খুঁজে বের করতেই হবে। পেয়েছি। ইয়ামিন, শ্রাবণী, ফয়সাল, তোমরা সবাই যাও, আমার কাজ আছে, আমি একটু পরে আসছি। ঠিক আছে দুলা ভাই, এবার বিলটা দিয়ে ভাগেন। এই যে নিন আপনার টাকা। এখানে কত টাকা আছে? এখানে 30,000 টাকা আছে, আর বাকি টাকা আমি পরে দিয়ে যাব, ঠিক আছে? এখন যাই আমি। যাই মানে? টাকা না দিয়ে দোকানে এসেছেন কেন? টাকা না দিলে কিন্তু যে বলছিলাম তখন খুলে রেখে দেব। জলদি টাকা বের কর বেটা। বললাম তো টাকা নেই, বাকির খাতায় লিখে রাখো, পরে দিয়ে যাব। এই কে কোথায় আছিস? ধর বেটাকে, মার বেটাকে, বেটাকে মেরে মেরে ওর প্যান্ট খুলে ফেল। শালার দোকানদার আমার সবকিছু ছিনাইয়া নিল, এখন আমি বাড়ি কেমনে যাবো?